হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি বার নিয়ে। এই যে বারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি মিভি কোম্পানির। তোমরা এখানে দেখে নাও, এই দেখো কত বড়, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত বড়। ঠিক আছে, এটা মোটামুটি 3 ফুট বার। তো এই যে মিভি কোম্পানির যে বারটি, এটা আমি রিপেয়ার করব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর পিছনটা। এই দেখো, এখানে ডিসি 20 ভোল্ট পর্যন্ত এখানে লোড দিতে পারবে। ঠিক আছে, এখানে অ্যাডপ্টারে এটা চলবে। আলাদাভাবে অ্যাডপ্টার লাগানোর পয়েন্ট এখানে। ঠিক আছে, এবং এখানে আঁচ জন্য এখানে ইউএসবি লাগানো আছে। তো এই যে মিভি কোম্পানির যে ব্লুটুথ বারটি, এই বারটি আজকে আমি রিপেয়ার করব, এবং এটার কি প্রবলেম, কি হবে এর প্রবলেমটা সলভ করা যায় আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো, এবং সবশেষে এটা রিপেয়ার করে সবশেষে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো এই যে ব্লুটুথ বারটি, এটা যেহেতু অ্যাডপ্টারে চলে বন্ধুরা, এটা যেহেতু অ্যাডপ্টারে চলে, তো এখানে অ্যাডপ্টার লাগিয়ে আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো এটা চলছে না এটার কি প্রবলেম সেটা আমি দেখাবো। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাই। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ডিসি 20 ভোল্ট ইনপুট দিতে পারবো। তো এই যে অ্যাডপ্টারটি তোমরা দেখতে পাচ্ছ, সেই কাস্টমার আমাকে অ্যাডপ্টার দিয়ে গেছে। তো এই অ্যাডপ্টারটি, এই দেখো জয়েন্ট, অনেক জায়গায় জয়েন্ট আছে, ঠিক আছে, তবুও এটা সে বলেছে ভালো আছে, তাই বলেছে আমাকে, আমি জানি না, তবে আমি এখন চেকিং করব এটা প্রবলেম আছে না এটা ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি। তো অ্যাডপ্টারটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং অ্যাডপ্টারের লাইনটা এখানে আমি লাগিয়ে দিলাম। এখানে দেখলে তোমরা ফায়ারিং করছে কিন্তু, হ্যাঁ, ফায়ারিং করলো। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো লাইট বা কোনো কিছু কিন্তু আসছে না। এটা এটাতে কোনো লাইট বা কোনো কিছু আসছে না। এখানে একটি লাইট জ্বলে বলেছিল সে, তো এখানে কোনো লাইট জ্বলছে না। তোমাদেরকে একটু অন্ধকার করে দিয়ে দেখিয়ে দিই আমি। এখানে কিন্তু কোনো লাইট আসছে না এবং এতে কোনো আওয়াজও আসছে না। তো এই যে অ্যাডপ্টারটি, এটা আমি খুলবো, খুলে এই অ্যাডপ্টারটির ভোল্টেজটা আমি চেকিং করবো, 18 ভোল্ট বা এখানে 20 ভোল্ট আসছে কিনা ডিসি, সেটা আমি চেকিং করব। এই যে অ্যাডপ্টারের যে কানেক্টর, এই কানেক্টরের ভোল্টেজটা চেকিং করার জন্য আমাকে মিটার নিয়ে নিতে হবে। তো আমি এখানে মিটার নিয়ে নিচ্ছি, ডিজিটাল মিটার। তো এখানে আমি 20 ভোল্টে সেট করে নিচ্ছি, 20 ভোল্টে সেট করে নিচ্ছি, এবং এইখানে আমি এটা টাচ করলাম নেগেটিভে, এবং এই যে পজিটিভ, এই পজিটিভটাকে আমি এর ভেতরে করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু 19 ভোল্ট 18 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভোল্টেজটা কিন্তু ড্রপ হচ্ছে। দেখে না একটু ভালো হবে, এই দেখো ভোল্টেজটা কমা বাড়া হচ্ছে, এই দেখো কমা বাড়া হচ্ছে, তারপর আবার একদম জিরো হয়ে যাচ্ছে, বাড়ছে কমছে আবার জিরো হয়েছে, বাড়ছে কমছে আবার জিরো হয়েছে। কিন্তু এই যে ভোল্টেজটা, এই যে অ্যাডপ্টারের যে ভোল্টেজটা, সেটা কিন্তু একদম 18 বা 19 বা 20, যত ভোল্টের অ্যাডপ্টার হবে তত ভোল্ট কিন্তু এখানে উঠে থেকে যাবে। কিন্তু এটা কিন্তু আপ ডাউন করছে, তোমরা একটু দেখে নাও, মিটারে কিন্তু কমে যাচ্ছে, আবার বাড়ছে, কমে যাচ্ছে, আবার বাড়ছে, কমে যাচ্ছে, আবার বাড়ছে, এরকম করছে। দেখে নাও একটু ভালো হবে। এই যে ভোল্টেজটা, এটা কিন্তু একইভাবে 20 ভোল্ট থাকছে না, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু কমে যাচ্ছে আবার বাড়ছে। অন্য একটি অ্যাডপ্টার দিয়ে আমি ভোল্টেজটা চেকিং করে দেখাচ্ছি যে ভোল্টেজটা একইভাবে থাকছে না। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই যে অ্যাডপ্টারে এটা আমি বাদ দিয়ে দিলাম। ওর অরিজিনাল, এই যে অরিজিনাল অ্যাডপ্টারটি, এটাতে কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করছে, এর যে ভোল্টেজ সেটা কিন্তু আপ ডাউন করছে, একইভাবে থাকছে না। তো এবার আমি আমার কাছে যে অ্যাডপ্টারটি আছে 12 ভোল্টের, এই অ্যাডপ্টারটি আমি লাগাবো ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে, আমি তোমাদেরকে এটা লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো এই যে 12 ভোল্টের অ্যাডপ্টারটি আমি এখানে পুরে দিলাম। তো এইখানে বন্ধুরা তোমরা দেখে নাও, এখানে এখানে কিন্তু লাইন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লু লাইটটি আপ ডাউন করছে। তার মানে এটি ঠিক আছে, এটি সম্পূর্ণভাবে ঠিক আছে বন্ধুরা। এই যে ব্লুটুথ বারটি, এই বারটি কিন্তু কোনো সমস্যা নেই, বারের কোনো সমস্যা নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে, এটা বাজবে। তো এর সমস্যা বলতে গেলে বন্ধুরা, আমি হয়তো রাত্রে চেকিং করিনি, কিন্তু এর ভোল্টেজটা কিন্তু কেউ ধরতে পারবে না চট করে। এর ভোল্টেজটা কিন্তু 19 18 হচ্ছে, তারপর আবার ড্রপ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ভোল্টেজটা, অ্যাডপ্টারটি প্রবলেম আছে। এই যে অ্যাডপ্টারটি কিন্তু খারাপ আছে। তো এটাকে আমি খুলবো, খুলে দেখবো এটা রিপেয়ার হচ্ছে কিনা। যদি রিপেয়ার হয় তাহলে এটা রিপেয়ার করে দেবো, আর যদি এটা রিপেয়ার না হয় তাহলে কিন্তু অ্যাডপ্টারটি সম্পূর্ণভাবে নতুন লাগাতে হবে, ঠিক আছে, নতুন নিতে হবে। তো এই যে আমার কাছে যে 12 ভোল্টের অ্যাডপ্টারটি ছিল, এই অ্যাডপ্টারটি লাগিয়ে কিন্তু এটা লাইন চলে আসছে। অ্যাডপ্টারের সমস্যা, কিন্তু আমার কাছে এটা আছে, এটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, এবং ওকে 20 ভোল্টের অ্যাডপ্টার 1.5 অ্যাম্পিয়ার 20 ভোল্ট অ্যাডপ্টার নিয়ে এসে দিতে হবে, ঠিক আছে। তো এটাতে সাউন্ড কম হবে, এটা দেওয়া যাবে না। তো যাই হোক, এটা সম্পূর্ণ ঠিক আছে, এটার কোনো সমস্যা নেই। বারটি ঠিক আছে, বারটি প্রথমে খুলে, তোমরা কোনো বার যদি তোমাদের কাছে নিয়ে আসে, তো এইরকম অ্যাডপ্টারওয়ালা বার যদি হয়, তাহলে তোমরা প্রথম স্টেপ তোমরা হচ্ছে অ্যাডপ্টারটিকে চেক করবে। যদি অ্যাডপ্টারে প্রবলেম হয় তাহলে অ্যাডপ্টার চেঞ্জ করে দিবে, যদি অ্যাডপ্টারে প্রবলেম না হয়, অ্যাডপ্টারের ভোল্টেজটা যদি 20 ভোল্ট বা 12 ভোল্টের হয়,
তো ভোল্টেজটা তোমরা চেকিং করবে, চেকিং করার পর অ্যাডাপ্টার যদি সমস্যা হয় অ্যাডাপ্টার চেঞ্জ করে দেবে। আর যদি না সমস্যা হয় তাহলে তোমাদেরকে এই যে এখানে সার্কিট পড়ে আছে, এই 3টে নাট খুললে এই সার্কিটটা বেরিয়ে আসবে, তারপরে তোমাদেরকে সার্কিটটা রিপেয়ার করতে হবে। ঠিক আছে, অ্যাডাপ্টারটিকে খুলে নিই। তো এই অ্যাডাপ্টারটিকে খোলার জন্য আমার এটা আঠা দিয়ে পুরো একদম সিল করা আছে, এটা খোলা অসুবিধা। তো এটাকে আমি ভালোভাবে হাতুড় দিয়ে মেরে এটাকে খুলবো। তো এটাকে আমি কীভাবে খুলতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে তোমরা এটাকে হাতুড় দিয়ে মেরে এটাকে খুলে নেবে। তো এইখানে দেখে নাও, এটা কি কিন্তু আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে খুলেছি, হালকাভাবে খুলেছি, সম্পূর্ণভাবে খুলেনি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে। তো এটাকে আমি বের করবো, এখান থেকে বের করে দেখবো এটা রিপেয়ার হয় কিনা। দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখে নাও। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা অনেক চেষ্টা করলাম রিপেয়ার করার জন্য। তো এইখানে তোমরা দেখে নাও, এই যে এখানে একটি আইসি আছে, এই দেখো এখানে এই যে একটি আইসি আছে 6 পিন আইসি। এই আইসিটার প্রবলেম বন্ধুরা, এখান থেকে যে ভোল্টেজটা আসছে এই যে ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হয়ে এখানে একটি মসফেট আছে, এই মসফেট দিয়ে এই যে আইসি, এই আইসি দিয়ে কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এবং এখান থেকে ভোল্টেজটা এইদিকে আউটপুট কিন্তু আপ ডাউন করছে, এই যে ভোল্টেজটা দিচ্ছে না। এই যে আইসি, এই আইসিটার প্রবলেম আছে, আইসিটা খারাপ আছে, তার জন্য কিন্তু এইদিকে ভোল্টেজটা আউটপুট দিচ্ছে না। তো এটা এসএমডি, যেহেতু এটা আইসি পাওয়া যাবে না বন্ধুরা, এটা রিপেয়ার করা একদমই অসম্ভব, এটা রিপেয়ার করা যাবে না। তো এই ধরনের একটি এসএমপিএস আমি তাকে লাগিয়ে দেবো, নতুন একটি নিয়ে এসে তাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা রিপেয়ার হবে না। আর এটা রিপেয়ার করতে গেলে এখানে যে আইসিটি আছে এই আইসিটা লাগাতে হবে, কিন্তু এই আইসিটা লাগাতে গেলে এরকম সেম একটি এসএমপিএস দরকার। ঠিক আছে, আইসিটি কিন্তু কিনতে পাওয়া যাবে না, তো এটা আমি বাদ দিয়ে দেবো, এটা হবে না। ঠিক আছে, এটা আমি চেষ্টা করলাম কিন্তু এটা হবে না, তাকে আমি দিয়ে দেবো কাস্টমারকে। 12 ভোল্ট এসএমপিএস দিয়ে আমি তোমাদেরকে বারটি চালিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে জন্য ভিডিওটি তৈরি করলাম। তো চাইলে তোমরাও এভাবে এই যে এসএমপিএসগুলি তোমরা বারগুলো এসএমপিএস চেঞ্জ করে তোমরা বারগুলো রিপেয়ার করতে পারো। তো আমি তোমাদেরকে বারটি আজকে চালিয়ে দেখাচ্ছি। তো এই যে আমার কাছে 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটি আছে তোমরা দেখতে পাচ্ছ 1 অ্যাম্পিয়ার। তো এই অ্যাডাপ্টারে আমি এটাকে চালাবো। ঠিক আছে, এই দেখো, দেখে নাও, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, এই অ্যাডাপ্টারটি আমি ইলেকট্রিক বোর্ডে পুড়ে দিচ্ছি, এবং এইখানে আমি পুড়ে দিলাম। এই যে সকেট আছে এই সকেটে আমি পুড়ে দিলাম, এই সকেটে আমি পুড়ে দিয়েছি এবং এটা অন হয়ে গেছে। তো যেহেতু এটা অন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ব্লু লাইটটি আপ ডাউন করছে। তো এটাকে আমি বাজিয়ে দেখাবো। তো এখানে মেমোরি কার্ড পুরো সিস্টেম আছে, মেমোরি কার্ড আমি এখানে পুড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা প্লে হয়ে যাবে, এই দেখো, এই দেখো। DJ Mahi High Tech. DJ Mahi High Tech. DJ Mahi High Tech. Azad Nagar, Rupaypur, Sultanpur. Azad Nagar, Rupaypur, Sultanpur. Azad Nagar, Rupaypur, Sultanpur. অফ করে দিলাম বন্ধুরা, এটা বন্ধ করে দিলাম, এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং এটা খুবই সুন্দর বাজছে। এই যে অ্যাডাপ্টারটি নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিয়েছি এবং এটা ঠিকঠাক বাজছে, কোনো সমস্যা নেই। এই যে আমার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার ছিল, এটা দিয়ে আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম। আমি ওকে 20 ভোল্টের অ্যাডাপ্টার পরে নিয়ে এসে দিয়ে দেবো। ঠিক আছে, তো যেহেতু এটা আমাকে খুলতে হলো না, রিপেয়ার করতে হলো না, শুধু এই যে অ্যাডাপ্টারটি আমি তাকে চেঞ্জ করে দিয়ে দেবো। তাহলে এটি তোমরাও চাইলে এইভাবে এই অ্যাডাপ্টারগুলি তোমরা চেকিং করে এগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারো, নতুন এনে দিতে পারো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা যেহেতু বাইরে অ্যাডাপ্টার সিস্টেম করা আছে, এখানে সকেট আছে, ভেতরে যদি থাকতো এসএমপিএস তাহলে এটা রিপেয়ার করতে গেলে ভেতর খুলতে হতো, আমাকে কিছু এটা করতে হলো না, ভেতর খুলতে হলো না, শুধু অ্যাডাপ্টারটি আমি চেঞ্জ করে দিয়েছি, তাহলে এটা রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।